পুলিশের চাকরি করে এত বড় বিশাল ধন সম্পদ, এটা তো আমার বৈধ মাথায় আসে না। ঘোড়া পালে একবার ঘোড়া জবাই করে খাইছে, এখানে আমরা শুনছি দেখছি আর কি। পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল হকের আলিশান ডুপ্লেক্স বাড়িসহ 22 বিঘা জমির উপর ক্ষেত খামার রয়েছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে। অবৈধ উপার্জন ছাড়া এত কিছু করা সম্ভব না বলে দাবি স্থানীয়দের। আমি চিন্তা করতে যে ভাই, এই চাকরি করে, পুলিশের চাকরি করে এত বড় একটা সম্পত্তি বা এত বড় বিশাল ধন সম্পদ, এটা তো আমার বৈধ মাথায় আসে না। সম্প্রতি এই নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বলা হয়েছে, রাজধানীর গেন্ডারিয়া ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক। অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে চলতি বছরের প্রথম দিকে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা হওয়ার পর তাকে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়। পরে তিনি অফিসকে না জানিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। গণমাধ্যমে আরও বলা হয়েছে, 10 বছর আগে 22 বিঘা জমি কেনেন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক। ধীরে ধীরে সেখানে গড়ে তোলেন 4 তলা বাড়ি ও গবাদি পশুর খামার। তার বাড়ির পাশে আবাদি জমিতে ধান সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। খামারে এখন 45টি দেশি বিদেশি গরু রয়েছে। উত্তর পাশের খামারে 3টি ঘোড়া, 40টির মতো ভেড়া ও 50টি ছাগল এবং দেশি বিদেশি কয়েকশো কবুতর রয়েছে। এই তো এটা এখানে বসার হইলো 8-10 বছর হচ্ছে। তো এখানে কুকুর পালে, তারপর ঘোড়া, গরু এখানে পালে, বহু কিছু পালে, কিন্তু মানুষকে তো ভিতরে ঢুকতে দেয় নাই। যে আমরা কীভাবে দেখবো? চতুর্থ সাইড দিয়ে তার কাটা, গেটে তালা, মানুষ ঢুকতে গেলে ইয়া করে না, কোনো ঢুকতে দেয় নাই ভিতরে। তারপর সাইডে জমি কিনছে, ওই সাইডে জমি কিনছে, এই কালমেঘ বারোডালি বলে ওখানে জমি কিনছে, এই তার কাটার উত্তর সাইডে জমি কিনছে। এখানে টোটালে যেটা ঘেরছে, এখানে মালিক হলো ওবায়দুল সাহেব নাকি বলে পুলিশের চাকরি করে, শুধু আমরা এটুকুই জানি। আরও জানা গেছে, গ্রামের বাড়ি নোয়াখালী হলেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ওবায়দুল হকের বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এরকমই একটি বাড়ি বালিয়াডাঙ্গিতে। এটা আমি লোকের মুখে শুনছি। এরকম আমার এক চাচা ছিল, তো এখানে ম্যানেজার হিসেবে ছিল, ওর মুখেই শুনছি যে এখানে 17টার মতো এর আরও ঢাকা থেকে মানে বিভিন্ন এলাকায় 17টার মতো আরও এরকম বাংলো আছে। কয়েক মাস ধরে ওই বাড়িতে ওবায়দুল হকের আসা যাওয়া নেই। তবে বাড়িতে তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা কঠোর নিরাপত্তা বজায় রেখে চলেছেন। এ কারণে এ বাড়ি নিয়ে এলাকাবাসীর কৌতূহলের শেষ নেই। জানা গেছে, ওই ইউনিয়নের বারোহারি বাজার, কালমেঘ বাজার ও বালিয়াডাঙ্গি সদরের পারিয়া গ্রামেও আরও 20 বিঘা জমি কিনেছেন ওবায়দুল হক। এই যে বাইরে মানুষ আসলে এখান থেকে গেট তালা লাগা থাকে, বাইরে মানুষ ঢুকতে পারে না, ঢুকতে দেয় নাই। তারপর এখানে কুত্তা, কীভাবে মানুষ ঢুকবে? কুত্তার গেটের সামনে কুত্তা রাখে। তারপর ভিতরে ওই যে কী করে না করে সেটা তো আমরা ঢুকতে পারি না আর দেখতেও পারিনি। আমরা এই রাস্তায় দিয়ে যাই, দেখি যে সবসময় গেটে তালা লাগা। এটা 4 তলা বাড়ি। এখানে প্রায় 20 থেকে 22 বিঘা মাটির জমি আছে। শুনতেছি যে লোক মুখে এখন এর বিভিন্ন জায়গায় বাসা আছে। কালমেঘের ওখানে বাড়ি কিনছে, তারপর ওই পাশে তারঘেরার পাশে করছে যে জমি কিনছে, এই পাশে সন্ধি জমি কিনছে, এই পাশে জমি কিনছে। এবারে সে প্রায় 30-35 বিঘার মতো মাটি এদিকে কিনছে। আমি এটাই পর্যন্ত জানি ভাই। এই বাড়িটির অবস্থান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দোহসো ইউনিয়নের যোধপাড়া গ্রামের নিয়াশিপুকুর গ্রামে। বাড়ি ও খামারটির মালিক ওবায়দুল হক 6 মাস আগে বিদেশে গেছেন বলে জানান কর্মচারীরা। দেখাশোনার দায়িত্বে থাকা একজন জানান, তার সঙ্গে আরও 4-5 জন ফসল ও খামার দেখাশোনার কাজ করেন। ঢাকায় লিটন নামে এক ব্যক্তি তাদের তদারকি করেন। লিটনের মাধ্যমেই তার বিভিন্ন কাজের নির্দেশনা এবং বেতন দেন ওবায়দুল হক। এই 3 মাস ধরে আমি আছি এবং বর্তমানে এখন 3টা লোক আছে। আর হাজিরা এই মাঠটা আমরা ঘাস টাস কি আবাদ, ধানের আবাদ করি। আর 2-3 জন এখানে ওই যে গরু দেখাশোনা করে। গরু আছে আমাদের এখানে 25টা, আর ছাগল আছে 13টা, এই আর কুকুর আছে একটা। মালিক নিয়ে বলে আমরা যেটা জানি আর কি, আমাদেরকে বলে আমি পুলিশের চাকরি করি, অর্থাৎ ট্রাফিকে, এই এতদূর জানি। আর আমাদের বেতন টেতন আসে ঢাকা থেকে। যা বেতনটা আমাদের ম্যানেজারের নাম হলো লিটন সাহেব, আর মালিকের নাম আমরা শুনছি যেটা ওবায়দুল। এখানে আমরা যেটা জানি আর কি শুনছি, এবং কাগজ তো আমাকে দেখায়নি। আমরা শুনছি আমাদের বাউন্ডারি করা আছে 22 বিঘা, 200 কম।